সম্মানিত দর্শক, আমরা এই পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলায় আমরা আসছি। প্রায় মাতার মন্দির নির্মাণ কাল হচ্ছে 1666, অর্থাৎ 1600 সালে এটা তৈরি হয়েছে। এবং আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে যে মন্দিরটা প্রাচীন যে ঐতিহ্য আছে, প্রাচীন ঐতিহ্যের একটি অংশ। সাথে আমার সদ্য ছাড় আসছে। এবং আরেকটি দেখাই আপনাদের যে আমাদের যে রাস্তা, বয়স প্রায় আনুমানিক, আপনার দেখা বয়স প্রায় আনুমানিক 300 বছর, অর্থাৎ 300 বছর আগে কিন্তু একটি তাল গাছ দাঁড়িয়ে আছে। এবং আপনারা যারা আসবেন এখানে কিন্তু আপনারা দেখেন যে মন্দিরটা, আমরা মন্দিরের ভিতরেও আপনাদের দেখাবো। মন্দিরটা ভেতরটা দেখাবো। এই মন্দিরটা আপনারা দেখেন যে ওপরে একটু দেখি, এটা 1600 থেকে 1666 থেকে 1668 খ্রিস্টাব্দে এই মন্দিরটা নির্মাণ কাজ হয়েছে। আমরা একটু ভেতরে আসি, ভেতরে মন্দিরটা একটু দেখি। স্যার জুতা খুলতে হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি ব্রজেশ্বরী মন্দির, রংপুর বিভাগের একটি প্রাচীন মন্দির। এটি মূলত পঞ্চগড় জেলায় বোদা উপজেলায় বড়শোর ইউনিয়নে অন্তর্গত একটি প্রাচীন মন্দির। বদেশ্বরী মন্দিরটি পঞ্চগড় জেলায় বোদা উপজেলার বড়শোর ইউনিয়নের মৌজার প্রায় 3 একর জমিতে এটি নির্মাণ হয়। হিন্দু ধর্মের 18টি পুরাণের মধ্যে স্কন্দ পুরাণ একটি। সেই পুরাণে কাশী খণ্ডের 88তম অধ্যায়ের বর্ণিত হয়েছে যে একবার রাজা দক্ষ একটি যজ্ঞ অনুষ্ঠান করেন। শিব হলেন রাজা দক্ষের মেয়ে সতীর স্বামী। রাজা দক্ষ কখনোই শিবকে জামাই হিসেবে মেনে নেননি, কারণ মহাবীর শিব সর্বদাই ছিলেন উদাসীন এবং ধ্যানমগ্ন থাকতেন। উক্ত যজ্ঞ অনুষ্ঠানে মুনি ঋষিগণ এবং অন্যান্য দেবতাগণ নিমন্ত্রিত হলো। রাজা দক্ষ তার মেয়ে দেবী সতীকে এবং জামাতা ভোলানাথ শিবকে নিমন্ত্রণ করেনি। শিবের সমধর্মিণী দেবী সতী এই কষ্ট সহ্য করতে না পেরে তার পিতা দক্ষের শিবহীন যক্ষের নিজের প্রাণ বলিদান দেন। শিব তার সহধর্মিণী সতীর মৃত্যুতে শোকে উন্মাদ হন। তার সহধর্মিণীর সব দেহটি কাঁধে নিয়ে পৃথিবীর সর্বস্তরে উন্মাদের ন্যায় ঘুরতে থাকেন এবং প্রলয়ের সৃষ্টি করেন। সেই মুহূর্তে দেবতার আকুল আবেদনের বিষ্ণুদেব তার সুদর্শন চক্র নিক্ষেপ করেন। চক্রের সংস্পর্শে সতীর সব দেহটি 51টি খণ্ডে বিভক্ত হয়। সবের 51টি খণ্ডের মধ্যে বাংলাদেশে পড়ে 60টি খণ্ড। তার মধ্যে একটি খণ্ড পড়ে পঞ্চগড় বরদেশ্বরী বা বদেশ্বরীতে। মহামায়া খণ্ডিত অংশ যে স্থানে পড়েছে তাই স্থানে রূপান্তরিত হয়েছে। বরদেশ্বরী মহাপীঠ অন্যতম তীর্থস্থান। পরবর্তীতে পাল রাজারা এখানে একটি মন্দির ও একটি দুর্গ নির্মাণ করেন। উক্ত মন্দিরের নাম অনুযায়ী বোদা উপজেলার নামকরণ করা হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। করতোয়া নদীর তীর ঘেঁষে নির্মিত বরদেশ্বরী বা বদেশ্বরী মহাপীঠ মন্দিরটি এখনো প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের নিদর্শন বহন করে এবং এই মন্দিরটি দেখার জন্য বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী এবং হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে ঘুরতে আসে। তো সম্মানিত দর্শক,
যে 51টি মন্দির এখানে আছে, সে মন্দিরগুলো তালিকা আছে, সেই মন্দিরগুলো তালিকা আমরা আপনাদেরকে ছবিতে দেখাবো এবং আপনারা দেখতে পারবেন। এটা হলো একটি পুকুর, এটাতে হচ্ছে আচ্ছা এতে অনেক কিছু দেখার আছে, আমরা আরো একটু দেখি। এখানে মানে সব সময় ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছে তারা, ধর্মীয় বিষয় আছে। আপনারা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আজকে আজকে কি আলোচনা আছে? মন্দিরে আলোচনা আলোচনা না হয়, আজ নিরামিষ মাছ শেষ তো। ও আপনারা পূজা ছিলেন? হ্যাঁ পূজা হয় তো। ও আচ্ছা, উপোস ছিলেন? উপোস হ্যাঁ কতদিন? এই তো একখান মাস। 1 মাস। আমাদের রমজানের মতো আপনাদের 1 মাস। হ্যাঁ। ও এই উপোস কটা থেকে থাকেন, কখন? এটা উপোস না হয়, এটা নিরামিষ একদম পামান চলিবে, খালি আর মাছ শুকটা ওষুন পিয়াজ এইলা চলিবার না এইটা ও মাস। আচ্ছা, পুরো মাসটাই? হ্যাঁ ও, আজকে তার শেষ হলো? আজ থেকে শেষ হল। বুঝতে পারছি। কি বলে? ও স্যার 1 মাস যে ছিল, উপোস ছিল, ওইটা কি ওইটা শিবের মন্দির? না এটা কালী ঠাকুর। হ্যাঁ কালী ঠাকুর। কালী ঠাকুর। আর এই পাশে সাদাটা? ও যে মেলা যে মারা গেল 79 জন, ও ওদের জন্য এটা না? অর্থাৎ সম্মানিত দর্শক, এই মন্দিরটি দর্শনে আসার সময় কিন্তু নদীতে পড়ে 79 জন মারা গিয়েছিল, আর মহিলা টহিলা জব মিলে 79 জন মারা গেছিল, তাদের জন্য। আর এখানে কি আছে? আর কি আছে এখানে? আর কিছু আছে? এটা কি হসপিটাল? এটা কারা চালায়? এটা ট্রিটমেন্ট ফ্রি? শিল্পীগুলো আসবে, মন্ত্র বলবে। হ্যাঁ, আপনারা কি ঠাকুর না কোন ইয়া, মানে আপনারা? হ্যাঁ ক্ষত্রিয়। ঠিক আছে, হ্যাঁ ক্ষত্রিয়। দেখি এখানে একটি হচ্ছে অনাথ আশ্রম আছে, এখানে অনাথরা থাকে, অনাথ আশ্রম আছে এই জায়গায় একটি। এখানে একটা অনাথ আশ্রম আছে। এই যে আমার শ্রদ্ধ ছাড়, এপাশে দেখা যাচ্ছে না, উনি এখানে পরিদর্শনে আসছে। মন্দির বিষয়ে স্যার আপনি একটু বলেন। শ্রী শ্রী ভামরি মাতার মন্দির, এটা বোজা উপজেলায় অবস্থিত। এই মন্দির দর্শনেই কয়েক বছর আগে দেখতে আসে ভক্তবৃন্দ 69 জন। এই পাশের নদীতে, করতোয়া নদীতে সলিল সমাধি হয়েছিল। এই নদীতে বর্তমানে একটা ব্রিজ তৈরি হচ্ছে। এই মন্দিরে একটা শাল গাছ দেখলাম, প্রায় 300 বছর বয়স। মন্দিরটি নির্মাণ হয়েছে 1666 থেকে 1668 মধ্যে এই মন্দির নির্মাণ হয়েছে। তাহলে স্যার কত বছর হলো মন্দিরটা? তাহলে 400 বছর। 400 বছর, হ্যাঁ প্রায় 400-450 বছর মন্দিরটি আনুমানিক বয়স আর কি। এখানে একটি অনাথ আশ্রমও আছে এবং হসপিটালও আছে এখানে। আর যেটি হচ্ছে যে এখানে বিভিন্ন পুণ্যার্থী আসে, তারা এখানে ধর্মীয় সভা, হিন্দুদের জন্য যারা ধর্মীয় সভা আছে, এই ধর্মীয় সভাগুলো এখানে হয়। এবং মন্দির, এটা শ্রী শ্রী বিষ্ণু মন্দির, এটা হলো বিষ্ণু মন্দির হিন্দুদের জন্য, এটা বিষ্ণু মন্দির হয় হিন্দুদের, এটা বিষ্ণু মন্দির। আর এটা হলো সাথে আছে একটা শিব মন্দির,
এটা হলো শিব মন্দির। এটা হলো প্রসাদ, ভক্ত প্রসাদ, প্রসাদ গৃহ। এটা হচ্ছে আজকে উপোস হচ্ছে এই জায়গায়। তো সম্মানিত দর্শক, এটা ছিল আজকে হলো মন্দির। আমাদের রানা আছে, আমাদের সাথে সবসময় থাকে। তো রানা, কিছু বলো মন্দির বিষয়ে। আসলে বলার কিছু নাই, এটা পুরনো আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য আর কি এটা একটা, হ্যাঁ, অর্থাৎ যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য একটা পবিত্র স্থান। তো আপনারা যারা আছেন এই ধর্মের লোকেরা, তারা অবশ্যই আসবেন। এর পাশাপাশি যারা দেখতে চান তারা এখানে ঘুরতে আসবেন, কারণ এটা সুন্দর। বিশেষ করে যে মন্দিরটার ডিজাইনটা খুব সুন্দর লাগছে, মানে মন্দিরটা দেখতে কিন্তু অসাধারণ। এটা ভালো ভালো মন্দির, অর্থাৎ শ্রী শ্রী ভ্রামরী মাতার মন্দির। আর লোকালি তারা চেনে এটাকে বোধেশ্বরী মন্দির নামে, বোধেশ্বরী মন্দির নামে চেনে। যেটা আপনারা এলাকায় আসলে, পঞ্চগড় যদি আপনারা আসেন, ওখানে জিজ্ঞাসা করবেন যে